বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে স্বামীকে বশ করার জন্য। বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে। বাংলাদেশে বিজ্ঞ উলামা ইকরাম রিসার্চ করে বলেছেন, এদেশে 30 থেকে 35% ছেলে মানুষের উপরে তাবিজ কবজ করা আছে। এখানে যারা বসা 100 জন থাকলে 30 থেকে 35 জনের উপরে তাবিজ কবজ করা আছে। কে করছে? আপনার মা করেছে। কে করেছে? আপনার বউ করেছে। কে করেছে? আপনার শাশুড়ি করেছে। কে করেছে? আপনার বোন করেছে। মা টানে একদিকে, বউ টানে আর একদিকে, দুই দিকে টানাটানি করতে গিয়া গড় বাংলাদেশে পুরুষ মানুষের আয়ু 20 বছর কমে গেছে এই দুই টানাটানির কারণে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয় তো লোকটাকে ডাক্তার একটা ঔষধ দেয়, নাম বলছে অ্যান্টিবায়োটিক। চিনেন কি আপনারা? জীবনে কি খেয়েছেন? একটা ঔষধ সব রোগের কাজ করে, নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমাদের সমাজে যত রোগ, বলতে বলতে রাত ফুরিয়ে যাবে, ওয়াজই হবে না। তো এত রোগে আর এত ট্রিটমেন্টে কেমনে বলি, এই জন্য একটা অ্যান্টিবায়োটিক মানে এবাদতের একটা আলোচনা শুরু করি, যে এবাদতটা করলে ওই এবাদতকারীকে আল্লাহ তাআলা এই এবাদতের বদলতে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটা ট্রিটমেন্টে সব রোগ ভালো হয়ে যায়। ট্যাবলেটটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনুল কারীমের মধ্যে একটা এবাদতের কথা আল্লাহ তাআলা 82 বার বলেছেন। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি ওই এবাদতটা যদি সুন্দর করতে পারে, তার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ ওই আমলটা করব তো ইনশাআল্লাহ। দেখুন, এখন বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে আছে, টেনশনে আছে, ফ্যামিলির নানান অশান্তি এবং পেরেশানির মধ্যে আছে। আপনার সমস্ত অশান্তি এবং পেরেশানি দূর হয়ে যাবে এরকম কোন একটা আমলের কথা কি আমি বলবো? আমলটা খুব সহজ আমল, আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের আমল। সুবহানাল্লাহ বলবেন না? 5 বার হাত মুখ ধুবেন, আল্লাহ তাআলা আপনাকে ফ্রেশ বানায় দিবে। 5 বার গর্দান মাসেহ করবেন, আপনার মাথার উচ্চ রক্তচাপ নিবারণ হবে। 5 বার সেজদায় নিজেকে আল্লাহর কুদরতি কদমে শুফে দিবেন, আপনার পুরা শরীরটা ইবাদতের সাথে সাথে আবার ব্যায়ামও হয়ে যাবে। সারাদিন নানান দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা নিয়ে নামাজ পড়েছেন এশা, কিছুটা দেখবেন মন প্রশান্তি হয়ে যায়। আরও যদি ভিতরে কিছু জমে থাকে তাহলে আরও বেশি নামাজ পড়ুন। তাও যদি ভিতরটা পরিষ্কার না হয়, খানাপিনা শেষ করে এশার নামাজের পর ঘরে জায়নামাজ বিছিয়ে দেন, 2 রাকাত নামাজ পড়তে শুরু করেন, লম্বা লম্বা তেলাওয়াত করেন। শেষের যেই 2টি রাকাত নামাজের শেষের সেজদাটা হবে, প্রয়োজনের তাগিদে 20 মিনিট লম্বা করেন। যতক্ষণ পর্যন্ত আপনার দিল পরিষ্কার না হয়েছে, যতক্ষণ পর্যন্ত পেরেশানিগুলো দূর না হয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত চোখের পানিগুলো জমিনে পড়ে পড়ে হৃদয়টা শীতল না হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদাকে লম্বা করেন। জমিনে পানি পড়বে, আল্লাহ তাআলা রহমত আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। একটা বেনামাজি সারাদিনের পেরেশানিগুলো মাথায় নিয়ে ঘুমায়, আর একজন নামাজি তার চেষ্টা অনুযায়ী যা দরকার করেছে, আর যেটুকু বাকি সেটুকু আল্লাহর কাছে সুপে দিয়ে মাথায় কোনো টেনশন নাই, নো টেনশন, ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজিরা খায় বেশি, নামাজিরা ঘুমায় বেশি, নামাজিরা সুস্থ থাকে বেশি, নামাজিরা বাঁচেও বেশি, নামাজের জীবনে শান্তিও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো তার বন্ধুকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে। নামাজ কোনো মাধ্যম দিয়ে নয়, বন্ধুকে দাওয়াত দিয়ে কাছে নিয়ে 27 বছর ধরে সব দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করেছেন। পড়তে বড় কষ্ট হবে, কেমন কুদরতের খেলা। নবীজি খুশি হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ডেকে ডেকে পথের মধ্যে থেকে সিস্টেম করে 45 ওয়াক্তকে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি যা দেই তা কোনোদিন ফিরায় নেই না। তোমার উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার।
নবী দুনিয়াতে যখন আগমন করেন, সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারক রয়েছে, ঠোঁটগুলো নড়তেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কান দুটি লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগায় দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে সাউন্ডটুকু বের হয়, সাউন্ডটুকু ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। নবীজি যতদিন বেঁচে ছিলেন সাহাবায়ে কেরামেরা কোনো পেরেশানিতে পড়লে সোজা নবীর দরবারে দৌড় দিতেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ মুহূর্তের মধ্যে রহমত চালু করে দিতেন। সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গিয়েছে, বিষের মধ্যে থুতু দিয়েছে, বিষ যেন শেফা হয়ে গিয়েছে, রোগ মুক্তি হয়ে গিয়েছে। লবণাক্ত পানির মধ্যে ফু দিয়েছে, লবণের পানি যেন মধু মিশানো হয়ে গিয়েছে। নবীজি চলে যাচ্ছে, এখন উম্মতকে রেখে যাচ্ছে, বলে যাচ্ছে, উম্মত এতদিন আমি ছিলাম আমার কাছে তোমরা হাজির হতে, এখন আমি চলে যাচ্ছি, যখনই কোনো পেরেশানি আসবে জায়নামাজ বিছায়া রবের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, নামাজ তো পড়ি না, বরঞ্চ এখন নামাজি লোকগুলোকে দেখতেও পারি না। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। আবার গানও শুরু করেছে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ইমামের পিছনে নামাজ পড়ে। হুজুর যদি নামাজের বক্তৃতাতে একটু উঁচু উঁচু কথা বলে, অথবা সত্য কথা বলে, হক কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার দেখবেন আর এক জায়গাতে গিয়া ওই হুজুরের বিরুদ্ধেই মামলা দেয়। এরকম মুসল্লি আমার দেশে আছে না? না, হুজুরের পিছনে নামাজ পড়ে, হুজুরের বিরুদ্ধে মামলা দেয়, 3টা মামলা দেয়, 5টা মামলা দেয়, হুজুরের বাড়ির থাকা হয় না। আবার যখন ওই বেকুবটা মরে যায়, তখন তার হুজুর ছাড়া গোসল দেওয়ার কোনো বন্ধব খুঁজে পাওয়া যায়। এবার হুজুরের সামনে জানাজার লাশটা হাজির, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। 3টা মামলার কথা তার চোখের সামনে, মনের সামনে খালি ভাসতেছে। দোয়ার কথা ভুলে গিয়েছে, কতদিন কোন কোন জায়গায় তারে লুকায় থাকা রাখছিল, সব কথাগুলো তার মনে পড়তেছে। এই নামাজ দিয়া তার আযাব কমবে না, বরঞ্চ আরো আযাব আর গজব বৃদ্ধি পাবে, ঠিক কিনা? কি বুঝে না, তাও বুঝে না। কেন যে এরা আলেমদের সাথে লাগে এটাও আমি বুঝি না। আমি এতটুকু বুঝেছি যে তারাই আলেমদের সাথে লাগে যারা বাড়িতে বইয়ের হাতে মার খায়। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের মসজিদে ওই সমস্ত পাতি নেতারা জোরে জোরে আওয়াজ করে যাদের বাড়িতে জোরে আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। বাড়িতে জোরে কথা বলে ঝাঁটা উল্টা করে ধরবে। কথা বলছেন না কেন? খুব খেয়াল করে দেখবেন, ওরাই হুজুরকে বেশি টিটকারি করে, হুজুরকে বেশি অত্যাচার করে। একটু ধৈর্য ধরুন। স্বাধীন তো এটাই নয় ভাই, এর আগে একটা এরশাদ চাচার থেকে স্বাধীন হয়েছিলাম না? তার আগে পাকিস্তান থেকে হয়নি কি? পাকিস্তান থেকে হয়নি? তার আগে 200 বছর ব্রিটিশরা গোলাম বানায় রাখছে। কি তখন আমরা কি স্বাধীন হইনি? তখনও স্বাধীন হয়েছিলাম। আমরা 80 বছরে 4 বার স্বাধীন হলাম। 80 বছরে বড় বড় স্বাধীন হইলাম 4 বার। স্বাধীন হই, স্বাধীন হারিয়ে যায়। যে অন্ধকার থেকে বের হয়ে আসে তার চাইতে বড় অন্ধকারে পড়ে যায়। মূল কথাটা হলো, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে তার চাইতে বড় বাটপারি এবং 2 নম্বরই শুরু করে দেয়। যে অন্ধকার থেকে উঠে আসি তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সেদিনই জাতি নিরাপদ হবে, জীবন আর রক্ত ঝরবে না, যেদিন প্রত্যেকটা চেয়ারে রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসানো যাবে। কথা বলুন ঠিক কিনা? নইলে আমার প্রিয় ভাইয়েরা, এই স্বাধীনতাও হারিয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, এই স্বাধীনতাও হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক, আমাদের দেশে করে রহমত এবং বরকত নাজিল করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম আপনাদের খেদমতে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক যে নিয়ামতখানা দান করেছেন, যতই পেরেশানিতে থাকি নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করব, আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই বাংলার জমিনে মহাস্থানগড়ে গিয়া দেখুন, হযরতে শাহ সুলতান মাহি সরবলখী রহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের চূড়ায় শুয়ে আছেন। তার কবর থেকে কয়েক হাত পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো বের করুন। সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা মাসকি সোয়ারি বানায়া বাংলার জমিনে তার বান্দাকে পৌঁছায়া দিয়েছিলেন। কিন্তু এখন আর নামাজ নাই, বরঞ্চ মহাস্থানগড়ে খালি গাঁজাখোরের মেলা বসে। কথা বলুন ঠিক কিনা? রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করুন আমার দরদের ভাইয়েরা। ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, বরাপারের কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করলেন। যেই কুমির মানুষ ধরে ধরে খায়, ওই কুমিরকে আল্লাহ তার ওলি বান্দার জন্য বাহন বানিয়ে দিলেন। আজও পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর ওলির কবরের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে কুমিরের কবরটা আছে না নাই? আমার দরদের ভাইয়েরা, ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া আমরা নামাজ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যত দূরে সরে চলে গিয়েছে, আমাদের জীবনটা ততই যেন আযাব আর গজবের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিলেন জিবরিল আমিনের মাধ্যম দিয়া, তার বন্ধুকে কাছে নিয়ে নামাজ দান করলেন। নামাজ যেই দিন দান করেন সেই রাতটা ছিল মেরাজের রাত। নবীজির জীবনে মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। কতদিন? একটা রাত, রাত একটা, কিন্তু সময় 27 বছর। এখন আপনারা বলবেন যে 1 রাতের ভিতরে 27 বছর কেমনে ঢোকে? ভাইরা আমার, এইটার ভিতরে কি এই কোরআন শরীফ ঢোকে? ঢোকে না। তো রাত তো একটা, 27 বছর কেমনে হলো? সহজ উত্তর হলো, পেঁচিয়ে পুঁচিয়ে বলছি না, আমাদের 5 বিবির উপর দিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়, তিনি যখন দেখবেন 5 মাথা অতিক্রম করবে, ট্রাফিক সিগন্যাল অফ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে নামায় দিবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস পার না হয়ে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত নর্মাল পাবলিককে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার জন্য সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মিরাজে রওনা করেছেন, আল্লাহ তাআলা 27 বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব শুধু আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। নবীজি ঘুরছেন, দেখছেন, কিন্তু মনে বড় আফসোস, ওগো রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমান হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমান যদি হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সম পরিমাণ যদি একটু ইবাদত করার চান্স পেত, আল্লাহ বলেন তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা ইবাদতের সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু কেন যেন নবীজির মনের মধ্যে প্রশান্তি আসে না। আয় আল্লাহ, আমার উম্মত যদি একটু বেশি সওয়াব কামাই করার সুযোগ পেত, যেমনটি ভাবে এই গ্রামের সমস্ত মানুষ মিলে যদি কামাই করি একদিন 10 লাখ, এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, ওই রাষ্ট্রপতি ছেলেটা যদি সিগনেচার মেরে দেয়, 1 সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় 10 কোটি। সবাই কামাই করেছি 10 লাখ, 1 সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় 10 কোটি। তেমনি আমরা দামি নয়, দামি একজন নবীর সিগনেচার আমাদের উপরে আছে, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর উম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? এরকম বহু ফজিলত আছে। আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য অল্প ইবাদত করলে আল্লাহ অনেক বেশি সওয়াব দিয়ে দেয়। তার যাওয়ার পরও যেন নবীজির মনের কষ্টগুলো হালকা হচ্ছে না। আল্লাহ বলে, বন্ধু, আমি যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি তো 6 ওয়াক্তও দিতে পারতাম, 4 ওয়াক্তও দিতে পারতাম। কেন 5 ওয়াক্ত দিয়েছি তুমি কি জানো নি? তুমি 5 জন নবীর ডায়েরিগুলো খুলে খুলে তাদের লম্বা জিন্দেগির ইবাদত দেখে দেখে মনে মনে একটু আফসোস ফিল করছিলা।
এই জন্য 5 জন নবীর স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। তোমার উম্মত দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব প্রতিদিন কামাই করবে। একটা নামাজ ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ, একজন নবীর জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। জীবনে কত বছর বাঁচবেন আর কত ওয়াক্ত সওয়াব কামাই করবেন, কত ওয়াক্ত নামাজ পড়বেন আর কত নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব নামাজের কথা 6,500 বার তাগিদ করেছেন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গাতে নামাজের তাগিদ করেছেন। এর জন্য প্রিয় ভাইয়েরা, যদি কোনো মানুষের নামাজ ঠিক হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দান করলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 2 রাকাত। এই দুনিয়াতে প্রথম যে নবী এসেছেন, প্রথম যে মানুষ এসেছেন, সেই প্রথম নবী আর প্রথম মানুষের নাম সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। তিনি আমার আপনার আদি পিতা, তিনি আপনার আমার জন্য দুনিয়াতে প্রথম এসেছিলেন, তার জন্য তিনি হলেন আদি পিতা। আল্লাহ তাআলা একসাথে আমাদেরকে তৈরি করে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন। সবগুলোকে বের করে সামনে নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমরা ওয়ারিস সূত্রে সকলেই জান্নাতের নাগরিক, আদমের সন্তান, ঠিক কিনা? আমারে যদি বলেন আপনার বাড়ি কই, আমি এখনো বলি যে আমার বাড়ি নওগাঁ। গিয়ে দেখবেন কিচ্ছু নাই, আমার বাবার একটা বাড়ি ভিটা আছে, বুঝছেন? ওই সূত্রে আমি দাবি করি যে আমি নওগাঁ নাগরিক। তো আমাদের অরিজিনাল নাগরিক হলাম আমরা জান্নাতের, কারণ আমরা আমাদের আদি পিতা হযরত আদমের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা রেখেছিলেন। জান্নাত থেকে এসেছি এই দুনিয়াদারি করে, আবার আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। গতকালকে আমরা রংপুর মাহফিল করেছি। আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে দিনাজপুরে আপনার ওই যে কি যেন একটা দিঘি আছে না, পুকুর, কি রামসাগরের ওখানে মাহফিল হবে। আমাকে যেই ভাইটা দাওয়াত দিয়েছে অলরেডি তিনি একটা লোকেশন পাঠায় দিয়েছে। আপনারা দেখতে চাইলে জাফর ভাই এই যে লোকেশনটা পাঠায় দিয়েছে, ওই ভাইটা আমার, আপনি কাছে আছেন দেখতে পাবেন। এই যে শান্ত ভাইটা এই যে লোকেশন পাঠাইছে, দেখেন গুগল লোকেশন। মানে এখানে আমি ঠোকা দেব, এখনই দেখা যাবে এখান থেকে কত কিলোমিটার দূরে, কখন রওনা করলে কখন পৌঁছবো, গাড়ি যখন চলবে তখন কত গতিতে চলছে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, সবগুলো লোকেশন দেখাবে। আর আমি ড্রাইভারকে ইঙ্গিত করব, এদিকে নেন, ওদিকে নেন, সামনে 3 মাথা মোড়, সোজাটা যাব অথবা বামেরটা যাব, সব দেখাবে সামনে, আপনাকে সব দেখাবে। তেমনি আমরা জান্নাত থেকে এসে আবার জান্নাতে যেতে চাই। আমাদের রাস্তাটা যেন না হারায়, আমাদের পথখানা যেন ভুল না হয়, আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি। এই জন্য আমাদের পথ দেখানোর জন্য, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, পথ প্রদর্শক হিসাবে আপনার আমার জন্য এই কোরআনুল কারীম নামক ক্যাটালগ আর জীবন বিধানখানা দান করেছেন কে? এটা যদি কোনো মানুষ তার সিনাই ডাউনলোড করে নিতে পারে, মেমোরিতে সেট আপ করে নিতে পারে, এই মানুষটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না, দিন শেষে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে যাব। আমরা আদি পিতা হযরত আদমের সন্তান, বরাব্বা হযরত আদমকে আল্লাহ তাআলা বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতে আমাদের বরাম্মা ছিল না। এই জন্য জান্নাতি যেন ভালো লাগতেছিল না। এই জন্য ভালো লাগার চাবি কাঠি মায়েদেরকে বানিয়েছেন কে? বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে স্বামীকে বশ করার জন্য, বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে। বাংলাদেশে বিজ্ঞ উলামা ইকরাম রিসার্চ করে বলেছেন, এদেশে 30 থেকে 35% ছেলে মানুষের উপরে তাবিজ কবজ করা আছে। এখানে যারা বসা 100 জন থাকলে 30 থেকে 35 জনের উপরে তাবিজ কবজ করা আছে। কে করছে? আপনার মা করেছে। কে করেছে? আপনার বউ করেছে। কে করেছে? আপনার শাশুড়ি করেছে। কে করেছে? আপনার বোন করেছে। মা টানে একদিকে, বউ টানে আর একদিকে, 2 দিকে টানাটানি করতে গিয়া গড়
বাংলাদেশে পুরুষ মানুষের আয়ু 20 বছর কমে গেছে এই দুই টানাটানির কারণে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মেয়েদের তুলনায় আমরা আগে মরি কেন জানেন? মেয়েদেরকে নিয়ে তো টানাটানি করা হয় না, কিন্তু ছেলেদেরকে নিয়ে দুই পক্ষ টানে, মাও টানে, কথা বলছেন না কেন গো, বউও টানে। আপনার দরজার নিচে দেখবেন তাবিজ, আপনার বালিশের নিচে তাবিজ, আপনার খেতার ভিতরে তাবিজ। আবার মাঝে মাঝে সেদিন এক বক্তা গল্প করতে করতে, বলবো কি, মাইন্ড করিয়েন না, এক বক্তা গল্প করতে করতে বলতেছে যে আমার ছেলে বলতেছে ওর ছেলেরে ওর মানে আহলিয়া মারছে, বেগম মারছে। তখন বলছে তুমি আমারে মারলা, আমি কিন্তু আব্বুরে বলে দিব। কি বলে দিবা? বাবার সামনে বলছে কি বলে দিবা? বলে আব্বু তুমি যখন মাহফিল করতে যাও তখন আম্মু মোমবাতি জ্বালায় কি যেন পুরায়। বুঝতেছেন কি কথা, কি বোঝা যাচ্ছে? তার মানে এটার থেকে আমরাও রক্ষা নয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তুমি তাবিজ খুঁজবা কেন রে বোন? আল্লাহ তো তোমাকেই তাবিজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিছে গো, বরাব্বা আদমকে পুরা জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ, কিন্তু তাবিজ নাই। জান্নাতের মধ্যে ভালো লাগে না, যেমনি বরাম্মাকে পেয়ে গেল জান্নাতে ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার অনেক মা বোনেরা এসেছেন, ম্যাক্সিমাম বোনদের কষ্ট দুঃখ ওর মতন খারাপ জামাই আর কারো কপালে জোটেনি। বেশিরভাগ বোনদের দুঃখটা হলো ওর কপালটা খারাপ, ওর জামাই ভালো নয়। আবার ওই মায়েরই আর একটা দুঃখ হলো মেয়ের জামাই ভালো নয়, ছেলের বউ ভালো নয়, উনি খুব ভালো। এই যে ত্রিমৌখিক টানাটানি চলছে প্রত্যেকটা পরিবারের ভিতরে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নেককার একটা করে বিবি দান করুন, বলুন আমিন। নবী বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। এখন নেককার বিবি পাবেন কেমনে? আমাদের দেশের মধ্যে তো কিরণমালা, কটকটি আর পাখি দিয়া দেশ সয়লাভ হয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? দেখেন নাই ওই যে আপনার হাবিব মামা কি ইটের ভাটা, হারুন মামা না, ইটের ভাটা আছে। ওখানে গিয়ে দেখবেন সকালবেলা ইটের ফার্মাগুলো যদি বেঁকা হয়, ইটগুলো সোজা হয়। কিরে ভাই কথা বলছেন না কেন? ইটের ফার্মা বেঁকা হলে ইট সোজা হয়? তাহলে বিয়ে করবেন কটকটি, ছেলে মেয়ে হবে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? এই জন্য বউটাকেও দেখে বিয়ে করা লাগবে। আম গাছের মধ্যে পানি ফরে ফরে ঢালবেন আর তাল ধরবে, তাল ধরবে, দোয়া করবেন, কাম হবে না রে ভাই। আমেরই চারা লাগান না, পানি না ঢাললেও আমি ধরবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো বিবি পছন্দ করা তৌফিক দান করুক, বলুন আমিন।